আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহর ক্ষমতা, আল্লাহর সৃষ্টি কত গভীর, এটা নিয়ে আমি আপনি চিন্তা করলে আমার আপনার ঈমান বেড়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দার সামনে যখন আমার কালামুল্লাহ শরীফ পাঠ করা হয়, আমার জান্নাত জাহান্নামের বয়ান করা হয়, আমার বরত্বর কথা বলা হয়, তখন আমার বান্দার ঈমান আরও বেড়ে যায়। তো আসুন আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা ভাবি। আল্লাহ তাআলা যে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমানের ভিতরে যে চাঁদ দেখা যায়, এই চাঁদটির যে আল্লাহ তাআলা অন্তঃস্থল তৈরি করেছেন, এটি লোহা দিয়ে তৈরি করেছেন। এরপরে চাঁদ কত বৎসর বয়স হয়েছে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। চাঁদের বয়স হলো 460 কোটি বৎসর। সুবহানাল্লাহ। আর চাঁদের যে ব্যাস আছে, দূরত্ব আছে, এটি হচ্ছে 3475 কিলোমিটার। আল্লাহ তাআলা সৃষ্টি কত গভীর, কত রহস্য, আল্লাহ তাআলার ক্ষমতা কত কঠিন। আল্লাহ তাআলা যখন বান্দাকে ধরবে তখন বান্দাকে আর ছাড়বে না, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর মায়ের পৃথিবীর বাইর আল্লাহ তাআলা যখন বান্দাকে ধরবেন তখন বান্দাকে আর ছাড়বে না। তো আসুন আমরা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসি। যেভাবে আমার জীবনটা পরিচালিত হচ্ছে ওইভাবে আমি আপনি যদি জীবন পরিচালিত করি, আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। তো আসুন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, আমরা তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসি। যদি আমরা আল্লাহ রাস্তায় ফিরে আসি, একজন শিশু বাচ্চা দুনিয়াতে এলে যেই রকম তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তদ্রূপ ওই শিশু বাচ্চার মতো তওবাকারীকে আল্লাহ তাআলা বানিয়ে দিবে। তো আসুন তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসি, আল্লাহকে আমরা সেজদা করি, আল্লাহর বিধি বিধানকে আমরা মানি, আল্লাহর কোরআনকে আমরা ফলো করি, রাসূলের সুন্নাহকে আমরা অনুসরণ করি, রাসূলকে আমরা নেতা মেনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, রাসূল হচ্ছে আমাদের মডেল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন রাসূলকে ভালোবাসে। যারা রাসূলকে ভালোবাসবে তারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে। যারা রাসূলের অনুগত করবে তারা আল্লাহর অনুগত করবে। যারা রাসূলকে মানবে না তারা আল্লাহ তাআলাকেও মানবে না। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উম্মত বলে পরিচয় দিবে না। তো আসুন কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়েত ছাড়া আমি আপনি জান্নাত যাইতে পারবো না। সেই দিন রাসূল আমার জন্য মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবেন, রব্বি হাবুলি উম্মতি বলে চিৎকার করবেন। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয় স্বজনের কথা ভুলে যাবেন, শুধু বলবেন উম্মতি উম্মতি, রব্বি হাবুলি উম্মতি, আল্লাহ তাআলা আপনি আমার উম্মতকে বাঁচান। সেই দিন নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি, আল্লাহ তাআলা আপনি আমাকে বাঁচান। সেই দিন আমার আপনার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, আল্লাহ তাআলা আপনি আমার উম্মতকে বাঁচান, আপনি আমার উম্মতকে বাঁচান। উম্মতের যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রজনী চলে গেছে, না খেয়ে ঘুমিয়ে গেছেন, কত রজনী চলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের মার খেয়ে বিছানার ভিতরে কাতরাতে ছিলেন শুধু উম্মতের জন্য। উম্মতের দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন, উম্মতকে দিয়ে গেছেন, কিছু নিয়ে যান নাই। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার মডেল। রাসূলকে আমরা ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, এরপরে আমরা কবরে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সঠিকভাবে আমল করে কবরে যাওয়া তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।